হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পারফিউম বানাবো। এটা আমাদের বোতল 30 ml এর। এটা আমাদের সেওরা পারফিউম ব্র্যান্ডের বোতল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বোতলটা খুলে নিচ্ছি। আমাদের কাছে এখানে ব্লু দে শ্যানেল এবং ডায়ার সাভাজের কনসেন্ট্রেশন অয়েল রয়েছে। এটা হচ্ছে ব্লু দে শ্যানেল। আজকে আমরা ব্লু দে শ্যানেলের একটা ইন্সপায়ার্ড ভার্সন পারফিউম বানাবো। আমাদের ব্লু দে শ্যানেল ইনটেকটা খুলে নিলাম আমরা আমরা এখন এটাকে রাখছি, কারণ এখন আমাদের মেইনলি যা অ্যাক্সেসরিজ লাগবে একটা পারফিউম বানাতে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের 30 ml এর মধ্যে 30% কনসেন্ট্রেশন অয়েল যাবে, যা হচ্ছে 6 ml। এই সিরিঞ্জের 6 ml আমরা নিয়ে নেবো। এই যে আপনাদেরকে আমরা মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। সিরিঞ্জটার এয়ারটা একটু আপ ডাউন করে নেবেন এবং বোতলের ভিতরে কোনো যেন ময়লা না থাকে সেটাও আপনারা খেয়াল রাখতে হবে। তো সিরিঞ্জ দিয়ে আমরা উঠাচ্ছি ব্লু দে শ্যানেল কনসেন্ট্রেশন অয়েল। আসলে একটা পারফিউমের জন্য কনসেন্ট্রেশন অয়েলটাই মেইন। কনসেন্ট্রেশন অয়েলটা অনেক বেশি পরিমাণে থিক হওয়ার কারণে অনেকটা টাইম লেগে যায় কনসেন্ট্রেশন অয়েলটা আপনার সিরিঞ্জের মধ্যে উঠতে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক বেশি হেভি মলিকুলসের জন্য সহজে উঠতে চায় না। তো আমরা 50%-এর মতো নিয়ে নিয়েছি কনসেন্ট্রেশন অয়েল। আমরা সিরিঞ্জটার মধ্যে আরও নিয়ে নেবো, 6 ml নেবো। 30 ml ইয়াহুদি পারফিউমের জন্য 6 ml ব্লু দ্য শ্যানেল আমরা এখানে নিয়ে নিব। আমাদের সিরিঞ্জে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের বোতলের মধ্যে ঢেলে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে কি সুন্দর কনসেন্ট্রেশন অয়েলগুলো চলে যাচ্ছে। এটার যে হেভি মলিকুলস, এখান থেকে এটা বোঝা যাচ্ছে এটার বাবলস থেকে। তো এটা আস্তে আস্তে যাবে, কারণ এটার অনেক হেভি মলিকুলস হওয়ার কারণে এটা সিরিঞ্জ থেকে ইজিলি ড্রপ করা যায় না। সিরিঞ্জের সুইটা থাকার কারণে মলিকুলস হেভি হওয়ার কারণে যাচ্ছিল না, তাই আমরা সুইটা খুলে নেব। এখন দেখা যাচ্ছে অনেক স্মুথলি চলে গিয়েছে। হ্যাঁ, আমাদের 30 ml পারফিউমে 6 ml ইয়াহুদি পারফিউম ব্লু দে শ্যানেল কনসেন্ট্রেশন অয়েল চলে গিয়েছে। তো আমরা এখন আমাদের কনসেন্ট্রেশন অয়েলটা রেখে দিব টাইট করে। আমরা আমাদের টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। এই যে আমাদের পারফিউম একদম প্রপারভাবে আছে। এটা হচ্ছে ইথানল। এটা পারফিউম গ্রেড 96% ইথানল গ্রেড। তো এটা হচ্ছে পারফিউম গ্রেড হওয়া লাগবে। পারফিউম গ্রেডের না হলে আমাদের মার্কেটে এখন বেশিরভাগ মানুষ ইউজ করে মিথানল, যেটা হচ্ছে আপনার স্কিন ক্যান্সার হতে পারে যেটা ইউজ করলে। আমরা ইউজ করি ইথানল। ইথানল হচ্ছে পারফিউম গ্রেডেরটা। এটা একদম প্রপারলি পারফিউমের জন্য ইউজ করা হয়। এটা স্কিনের জন্য কোনো প্রবলেম হয় না এটাতে। তো আমাদের ইথানল নেওয়া লাগবে 22 ml, যেটা আমাদের 30 ml পারফিউমের জন্য 22 ml ইথানল লাগবে। এখানে আমরা আমাদের পারফিউমের বোতলের মধ্যে ইথানলগুলো ঢেলে নিচ্ছি। আমাদের এক্স্যাক্ট 22 ml ইথানল লাগবে। তো সেটা আমাদেরকে মেজারমেন্ট করে করে বোতল থেকে আমাদেরটা ডিভাইসে লিখতে হবে। আমরা প্রত্যেকবার আমাদের ফর্মুলেশনটাকে নোট ডাউন করে রাখি, যেন আমাদের ফর্মুলেশনে কোনো ভুল না হয়। কারণ আমরা চাই আমাদের কাস্টমারকে এক্স্যাক্ট একটা ফর্মুলেশন দেওয়ার, যেন আমাদের এখান থেকে তারা বেস্ট একটা পারফরমেন্স পায় আমাদের পারফিউমগুলো থেকে। এটা হচ্ছে ফিক্স ডিফ, যেটা আমাদের পারফিউমিং ইউজ হয়। আইসো ই সুপার, যেটা মানে একটা উডি আপনাকে একটা ফ্লেভার দিবে। তো এটা আমরা 2 ml নিয়ে নেব। 2 ml এর বেশি ফিক্সিটিভ দেওয়া ঠিক না ইফরার গাইডলাইন অনুযায়ী। ফিক্সিটিভটা মূলত ইউজ করা হয় পারফিউমের লং লাস্টিং বাড়ানোর জন্য। এই ফিক্সিটিভটার জন্যই মেনলি পারফিউমের একটা লং লাস্টিং বাড়ে, যার ফলে পারফিউম আপনার স্কিনে অনেক লং লাস্টিং থাকে। ফিক্সিটিভের কারণে মলিকিউলসগুলো আরও হেভি হয়ে যায়, যার কারণে আপনার স্কিনে সেটা আরও থেকে যায়। এই যে দেখা যাচ্ছে কত হেভি মলিকিউলস ক্রিয়েট হচ্ছে পারফিউমের ভিতরে। আমরা ফিক্সিটিভ 1 ml দিয়ে দিয়েছি, বাকি আরও 1 ml দিচ্ছি। আমাদের আরও কেমন ফিক্সিটিভ চলে গেল আমাদের পারফিউমের মধ্যে। পারফিউমের ভিতরে কেমন একটা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটার ভিতরে কিছু একটা হচ্ছে। তো এটাই হচ্ছে মেইনলি মলিকিউলসের কাজগুলো হচ্ছে। মলিকিউলসগুলো পারফিউমকে আরও ম্যাচিওর করছে আর স্মেলটাকে আরও ভালো করছে। আমরা আমাদের আরেকটা কেমিক্যাল আছে, সেটা একটু দিয়ে দিচ্ছি এখান থেকে। এরপরে যতটা গ্যাপ ছিল ওইটুকুর মধ্যে আমরা ইথানল দিয়ে দিচ্ছি, একদম এক্স্যাক্ট পারফিউম একটা 30 ml একদম এক্স্যাক্ট একটা মাপ করার জন্য। আমরা এটাকে একটু শেক করে নিচ্ছি যেন মলিকিউলসগুলো একসাথে মিক্সচার হয়ে যায়। যেহেতু আমরা বিকারে বানাচ্ছি না, তো আমরা মিক্সার ইউজ করতে পারছি না, আমরা হ্যান্ড ইউজ করছি। তো আমাদের বোতলসগুলো রিইউজেবল, যে কিনা আপনি আবার খুলে রিফিল করতে পারবেন। তো আমরা বোতলটাকে শেক করে নিচ্ছি যেন আমাদের মলিকুলসগুলো ঠিক হয়ে যায়। তো এটা অনেক ভালোভাবে ওয়ার্ক করছে। আমরা টেস্টিং করছি স্মেলটা আমাদের অনেক ভালো লেগেছে। এটা হয়ে গেছে আমাদের
Yahoo the Perfume 30 ml by Sayora.